আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে আজকে গরুর মাংস আনছে। আজকে শুক্রবারের দিন ছিল। আমাদের এখানে গরুর মাংস জবাই হয়েছিল। এজন্য গরুর মাংস এনেছে। আমি সব মসলা দিয়ে মেখে তারপরে একটু পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে পেঁয়াজটা একটু বাদামি রঙের ভেজে নেব। আমি মাংসটা মেখে রেখেছি, আধা ঘন্টা হয়েছে। এই যে পেঁয়াজটা আমি ভেজে নিব। এখানে আদা রসুন সব কিছু দিয়েই মাংসটা মেখে নিয়েছি। পেঁয়াজ একটু কম ছিল, আবার পেঁয়াজ কেটে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, প্রায় আধা ঘন্টা হয়েছে। এই যে এখানে প্রায় 4 কেজির মতো গরুর মাংস আছে, সবটুকুই রান্না করব। এই যে যখন একটু বাদামি রঙের হয়ে আসবে, আমি মাংসটা ঢেলে দেব। এই দেখুন, যখন এরকম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব। এরকমভাবে রান্না করেও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে মাংসটা মেখে বেরেস্তা করে। এই যে আমি মাংসগুলো এখন একে একে করে দিয়ে দিব। এই যে দিয়ে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। এই যে সবগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে অনেক মাংস, তো পাতিলটা নড়াচড়া করতেছে এক হাতে মোবাইল, এর জন্য ভালোভাবে নাড়তেও পারতেছি না। এখন আমি এই যে আমি নাড়াচাড়া করে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসতে এই যে ঝোল দিয়ে দিলাম, কষানো হয়েছিল, এটা স্কিপ হয়ে গেছে। আমি ভাবছিলাম ভিডিও অন করা আছে, কিন্তু দেখি না ভিডিও অফ ছিল, তাই ঝোল দিয়ে দিলাম। পরে দেখি যে এই যে ভিডিওটা করলাম। এই যে মাংসটা রান্না হয়ে গেল পরিমাণ মতো ঝোল দিয়ে, এখন নামিয়ে ফেলবো। এখানে জিরার পাউডারও দিব একটু, দিয়ে নামিয়ে ফেলবো। এই যে এখন চিতই পিঠা বানাচ্ছি। এটা রাতের বেলা, আমাদের বাসায় গ্যাস থাকে না, তো এর জন্য এই রান্নাটা রাতের বেলা করছি। এই যে চিতই পিঠা বানাচ্ছি। চিতই পিঠা দিয়ে গরুর মাংস খাবে, এর জন্য এই যে চিতই পিঠা বানাচ্ছি। এই যে দেখুন কত ফুলে গেছে পিঠাগুলো, মাশাআল্লাহ অনেক ভালোভাবে হয়েছে। পারি না আমি বানাতে, তারপর দেখলাম চেষ্টা করলে পারা যায়। মাশাআল্লাহ সবগুলো পিঠাই অনেক সুন্দর হয়েছে। এই যে চিতই পিঠাগুলো উঠে যাচ্ছে একা একাই, আমি নামিয়ে নিচ্ছি। আমি একটি ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো। ছুরির মাথাটা চোখ্খা, তো এর জন্য পিঠাগুলো উঠাতে সুবিধা হয়। এই যে চিতই পিঠা, এই যে গরুর মাংস রান্না করা, এখন রাতে খাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।